নিতুদা আজকের দল যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু তাও মানে এই পরাজয়টা মানে কিভাবে দেখছো তুমি পুরো বিষয়টা? টিম আরও ফিজিক্যালি ফিট হতে হবে, ম্যাচ প্র্যাকটিস করতে হবে। এখন অবধি কন্ডিশন যেটা সেই কন্ডিশনে আসেনি, তাও আমি বলবো টিম খুবই ভালো খেলেছে। আমাদের আরও একটু ডিফেন্সিভটাকে অর্গানাইজ করতে হবে। আর আপনি যেটা বলছিলেন আমাদেরও ফেসবুক থেকে সেটাই জানিয়ে যে কিছু ছোটোখাটো কয়েকটা জায়গা ছিল টিম কিন্তু ম্যাচ প্র্যাকটিস ম্যাচ কম খেলেছে, এই জন্য আর একটু প্রবলেম, আরও বেশি ম্যাচ খেলা উচিত। এই যে প্রত্যাশিত জায়গায় পৌঁছতে না পারা, এটা কি 4 দিনের মধ্যে ডার্বিতে একটা অন্যরকম ইস্ট বেঙ্গলকে দেখা যাবে? না, ডার্বির মতো হবে। ডার্বি তো ডার্বির মতো হবে, ডার্বির সাথে এর কোনো সম্পর্ক নেই। নিতুদা সবাই জানে ডার্বিটা কি, এর নতুন করে শেখাতে হবে। নিতুদা এটা সমর্থকদের জিজ্ঞাসা, ডার্বিতে কি আনোয়ারকে পাওয়া যাবে? সে কোচ ঠিক করবে পাওয়া যাবে। Who am I to say? রেফারিং নিয়ে কি বলবেন? থার্ড গোলটা আমার বিশেষ কিছু বলার নেই, সাংবাদিকরা বিচার করবে রেফারিং নিয়ে কি বলবে। গোলটা বাতিল করলো কেন সেটাই তো বুঝলাম না। এবং প্রত্যেকটা ফাউল, ফার্স্ট হাফটা তো পুরো ফাউলটা, ওরা যে ফাউলগুলো করেছে ক্লিয়ারই করে। আমাদের ইয়েলো কার্ড দিল 3টি। যাই হোক, এসব বলে তো কোনো লাভ নেই। ম্যাচের রেজাল্ট শেষ কথা বলে। আমরা হেরে গেছি, কিন্তু আমাদের টিম ভালো খেলেছে, আরও ভালো খেলতে হবে, এটাই হচ্ছে। একটা নিউজ থেকে কবে আসছে, কোনো আপডেট আছে না? চলে আসবে একদিন দুদিনের ভিতরে। নিতুদা এরপরে চ্যালেঞ্জ লিগ খেলতে চলেছে দলের জন্য, মানে এই প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। চ্যালেঞ্জার লিগ খেলতে চলেছে দল, কোচ জানে চ্যালেঞ্জ খেলতে এসছে, আমি কি বলবো।